আপডেট। তৃণমূল 250 পাবে, বিজেপি 30 পার করতে পারবে না। 2026-এ যে দামামা বাজবে, 2029-এ মোদি ফিনিশ। ভবিষ্যৎবাণী করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন আর কি বলেছেন শোনাবো। সারা পশ্চিমবাংলা অপেক্ষা করে আছে নির্বাচনের দিনগুলো আশা করছে। এই নির্বাচনটা যে মুহূর্তে আসছে না, নরেন্দ্র মোদীর প্রচারে শুধু বার্তা বাংলার জনগণকে পাঠিয়ে দেবে। ওর কল্যাণী বাংলা নিয়ে অনেক রয়েছে, মানে চুল চুলকে দেখে চুল চুলকে পেঁয়াজ তুলে এখানে ওই गुजरात से आके चुन को हमारे लोग देख लेंगे। क्या समझते हैं आप क्या समझते हैं? हम लोग चुनी पर के बैठ गए क्या? जय बांग्ला! हम लोग चुनी पर के नहीं बैठा है, अकेला 80-50 को देख लेंगे। हम लोग तो आपको ही देख लेंगे। ऐसा बढ़ना नहीं ना, 2029 में खत्म हो गया। जय बांग्ला! क्या अशोक को हम लोग भूल वाला था? सोशीबाई पार्टी को जो ভারতবর্ষের একজন মন্ত্রী, একজন রাজ্য সরকারের মন্ত্রী তার নরেন্দ্র মোদী এই কারণেই ইস্তফা দেওয়া হচ্ছে যে নরেন্দ্র মোদী এলে রাজ্য সরকারের মন্ত্রীদের দ্বারা আলাদা হয়, অমিত শাহ এলে বিদ্যাসাগরের মুক্তি বানানো হয়। এরা পশ্চিমবাংলায় শুধু আসে মাস্তানি আর গুন্ডামি করার জন্য, আর কিছু নেই। আর একটা পাঠা আছে, কাহিনী পাঠা, ওরা সবসময় যে মাস্তানি করছে। একটা ডিগ্রি করে আছে, সুশান্ত একটা ডিগ্রি কর, রবীন্দ্র ডক্টর একটা ডিগ্রি কর, যত চোর চোর চোরে ভর্তি হয়। একটাই ভদ্র আছে, ঈশ্বরের জন্য মানুষের ঈশ্বরের ভদ্র, কিন্তু এখানে পালানোর পর আর কিছু নেই। চিন্তা আছে না, তো চিন্তাটা শেষ হয়ে যাচ্ছে। তো আমরা পরে মিছিল শুরু করবো, চুনরা বিধানসভা কেন্দ্রের মিছিল শুরু করবো। আপনারা সব বিভিন্ন জায়গা থেকে আসছেন, আসুন, তাহলে আসুন, যেখানে আসেন। আমাদের জন্য আমাদের অপেক্ষা রয়েছে, অপেক্ষা করছি আমরা। তারপর আমরা মিছিল নিয়ে এগিয়ে যাব। আজ এই চুনরা যুগে আমরা দেখিয়ে দেব যে গত 5 বছরে আমরা কি কাজ করেছি, তার জন্য জনসমর্থন এবং সংগঠনের সমর্থন কারাও আছে, আমরা আজকে দেখিয়ে দেব। সেটা আমরা দেখিয়ে দেব। আমি প্রিয়াঙ্কাকে ধন্যবাদ জানাই যে এরকম একটা অ্যারেঞ্জ করার জন্য। আর প্রিয়াঙ্কা যখন বললেন আমি যুবককে অ্যারেঞ্জ করেছি, আমি সবচেয়ে খুশি হয়েছি যে প্রিয়াঙ্কা অ্যারেঞ্জ করেছে। কারণ আমারও সবকে দেখতে হবে কারা আছে কারা নেই। যারা নেই তারা কাঁদবে আগামী দিনে, যারা আছে তারাই শুধু হাসবে। আমাদের দল রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে চলে, কারণ ভোট তুলে চলে না, কারণ অহংকারে চলে না। আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের জন্য থাকি, মানুষের জন্য আসি এবং মানুষের জন্যই কাজ করে যাব। আমি একটু আগে গাড়িতে আস্তে আস্তে বলেছিলাম যে বাইক দিয়ে রাজনীতি করা যায় না। রাজনীতির সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ কথা বলে, মানুষের পাশে যারা থাকে মানুষ তাকেই চায়, মানুষ এবং সেই জায়গায় যখন নির্বাচন আসে তখন বিজেপির লোকজন আসে, তখন সিপিএমের লোকজন আসে। আর 5 বছর ধরে তৃণমূল কংগ্রেস তার যা আছে, এমপি বলুন, এমএলএ বলুন, জেলা পরিষদ বলুন, পঞ্চায়েত বলুন, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর বলুন, চেয়ারম্যান বলুন, সবাই মিলে 5 বছর ধরে তারা সেবা করে। সেই সেবাটা যারা করে তারাই থাকে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সারা 5 বছর ধরে সারা পশ্চিমবঙ্গের যা উন্নয়ন করেছে, সেই উন্নয়ন ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী কোনদিন করতে পারে না। এত উন্নয়ন করেছে। পশ্চিমবঙ্গে সমস্ত ধরনের মানুষের এক জায়গায় করেছে।
কখনো করতে পারিনি, পারবো না। এবং মানুষের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের জন্য আমরা এসআইআর মামলায় একটার পর ইতিহাস তৈরি করেছি, যা সারা ভারতবর্ষ চলতে গেছে। ইলেকশন কমিশনকে আমরা বুঝিয়ে দিয়েছি যে তোমার হুইলফিকাল জায়গা দিয়ে চলবে না কিছু, আর্বিট্রি হুইলফিকাল জায়গা দিয়ে কিছু চলবে না। ভারতবর্ষের সংবিধান হচ্ছে সর্বশ্রেষ্ঠ জায়গা এবং সেই সংবিধান মেনে সবাইকে চলতে হবে। সংবিধানের কাছে মাথা নত করে সবাইকে কাজ করতে হবে। আবার দেখুন, গ্যাস নেই, কোনো জায়গায় গ্যাস নেই। আমরাও তৈরি নরেন্দ্র মোদীকে ভালো করে উত্তর দিয়ে দেবো। এই 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 250টা সিট নিয়ে আসবে। এই যে দাওয়া বাজবে না, এখান থেকে যে বাঁশি বাজবে, 2029-এ মোদী ফিনিশ। বিজেপি কটা পাবে দাদা? বিজেপি আর কটা পাবে? 30-এর নিচে। হ্যাঁ, যতই বাড়ানোর চেষ্টা করো পারবে না। এসআইআর তো কমপ্লিট হলো না, ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাচ্ছে। এসআইআর কমপ্লিট, ইলেকশন না, ইলেকশন নমিনেশন ফাইলের আগে পর্যন্ত এসআইআর এর সব কাজ হবে এবং সুপ্রিম কোর্ট বলে যে বাই চান্স যদি কিছু না হয় সেটা ওরা দেখবে। বাড়িতে হামলা, তাকে এই যে আর কি করবেন? নরেন্দ্র মোদীর মতো জুমলাবাজ, গুন্ডা, বদমাস তো আর নেই। নরেন্দ্র মোদী, অমিত শাহ তো ওই করেই এসেছিল গুজরাটে। এখন ভারতবর্ষে এসে সারা রাজ্যে, সব রাজ্যের কেন্দ্রীয় যে যারা ক্যাবিনেট মিনিস্টার আছে তাদের বাড়িতে তাদের লোকজনদের দিয়ে ঢিল চড়াচ্ছে। এসব তো নরেন্দ্র মোদীর প্ল্যান, অমিত শাহর প্ল্যান। ওদের কাছে কখনো সভ্য ভব্য রাজনৈতিক কালচার এসব তো এক্সপেক্ট করতে পারবেন না। এরা নরেন্দ্র মোদী দেশটাকে বেছে দিয়েছে, আমেরিকার কাছে নিজে মাথা নিচু করে দেশকে শেষ করে দিয়েছে। মানুষ এবার যোগ্য জবাব দেবে। গণতন্ত্র শেষ, ভারতবর্ষে কোনো গণতন্ত্র নেই। সেই গণতন্ত্র বাইরেও নেই, পার্লামেন্টের ভেতরেও নেই। এ তো আমরা অভিযোগ করছি, গণতন্ত্র নেই ভারতবর্ষে। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতাকে নষ্ট করে দিয়েছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর মতো ওয়ার্স্ট প্রাইম মিনিস্টার ভারতবর্ষে কখনো আসেনি। বেনজির ভাবে মানে হুমকি দেওয়া হচ্ছে যে দেখলাম কালকে বলে চুন চুনকে দেখলেঙ্গে। এই যদি একটা প্রধানমন্ত্রীর ভাষা হয় বখাটে ছোকরাদের মতো, তারা তার কাছ থেকে কি আশা করবে? চুন চুনকে দেখলেঙ্গে হিন্দি সিনেমার ডায়লগ বলছিস নাকি? না, বখাটে ছেলেদের মতো কথা বলছে। একটা থার্ড ক্লাস লোক নরেন্দ্র মোদী। সারা চারিদিকে প্রচারে যাচ্ছেন কিন্তু সংসদে যাচ্ছে না প্রধানমন্ত্রী। ও কোনোদিনই সংসদে যায়নি, ও সংসদেও যায় না বেশি। ওর অ্যাটেন্ডেন্স হচ্ছে 2%, সংসদে 2%ও নয়। আর হচ্ছে ও মিডিয়াও কখনো ফেস করেনি, দুটো জিনিসও করেনি। ও গণতন্ত্র যেখানে সেখানে ও থাকে না, অগণতন্ত্র যেখানে সেখানে থাকে। যেখানে গুন্ডা বদমাশি করতে হবে সেখানে থাকে, যেখানে নয় আমেরিকার কাছে মাথা নোয়ানোর সময় সে সময় আছে, বীর দর্পে যায় অন্য জায়গায়। কি করছে ভগবান জানে। ওই ইয়েকে পাঠিয়ে দিন না, অমিত শাহকে, আর তার সঙ্গে সাথী হিসেবে শুভেন্দু অধিকারী। সমস্ত ইরান থেকে সমস্ত তেল ফেল নিয়ে আসুক। কি করছে এটা? ওর তো অমিত শাহ একটা ষাঁড় আছেই, সেটা কাঁথির ষাঁড়টা তো রয়েছে ওর ঘাড়ে দিয়ে। হরমুজ হোক আর নাই হোক, ওর ঘাড়ে দিলেই সব বেরিয়ে চলে আসবে। গোটাগত সিলিন্ডার দিয়ে দিক না, সেখানেই হারবে। ও শখ অনেক। এসআইআর এ সারা বাংলা জুড়ে কয়েক লক্ষ বৈধ ভোটারের নাম বাদ আছে। সে তো আপনার চেয়ে আমি ভালো করে জানি, আপনার চেয়ে তো আমি বেশি লড়ছি। আপনি তো শুধু বাইট নিচ্ছেন। আমাদের লড়তে লড়তেই সবাইকার ক্ষতি হবে, একা তৃণমূলের নয়। সবচেয়ে বেশি ক্ষতি বিজেপির। হিন্দু মহিলাদের এত নাম কাটা গেছে, বিজেপি বুঝবে যে কোন জায়গায় করেছে। রাস্তায় নামতে দিন না। এই তো দেখলেন প্রায় 2 ঘন্টা মিছিল করলাম। কি লোকের, জনগণের সাড়া, কিসের জন্য সাড়া? তারা তো বুঝতেই পারছে যে আমাদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিচ্ছে এই বিজেপি। আর আমাদের যতটা উন্নয়নের দরকার ততটা মমতা ব্যানার্জি করছে। এই তো এত তো সাড়া, আর এত সাড়া আছে বলি তো আপনারা দৌড়ে দৌড়ে এসছেন। গ্যাসের অভাবে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। একটা ডিম খেতে দেওয়া হবে। নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষ বন্ধ করে দেবে, আপনি চিন্তা করবেন না। নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষ বন্ধ করে দেবেন। আর ওর কিছু পেট মিডিয়া আছে, আপনাদের কথা বলছি না, আপনাদের মালিকদের কথা বলছি। ওই কিছু পেট মিডিয়া আছে, তাদের দিয়ে তাদের কাছেই রাজা হয়ে থাকবে, আর কোথাও থাকবে না। তৃণমূল কংগ্রেস তাদের সাথে আছে, তৃণমূল যুব কংগ্রেস তাদের সাথে আছে। এই যে আজকে আমি বারবার বলছি যে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি সবসময় সাধারণ মানুষের জন্য কোর্টে লড়াই করছেন। মানুষ আজকে দেখে নিয়েছে যে সাধারণ মানুষের জন্য তৃণমূল কংগ্রেস আছে, আর কোনো দল নেই।
আর বাকি দল বিজেপি, বিশেষ করে বিজেপি নোটবন্দির নাম করে, আধার কার্ডের নাম করে, এসআইআর এর নাম করে মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে এবং বিভিন্ন মানুষ সেই জন্য মারা যাচ্ছে, আজকে হয়রানির শিকার হচ্ছে। সেই জন্য তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য দলের আর কোনো বিকল্প নেই এই বাংলায়, বিজেপি তো নয়। দেখুন, তৃণমূল যুব কংগ্রেসের আয়োজনে র্যালি হয়েছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসছে। এসআইআর নিয়ে মানুষের যে হয়রানি, সাধারণ মানুষকে যেভাবে হয়রানির শিকার হতে হচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল যেখানেই র্যালি করছে, যেভাবেই র্যালি করছে, সেটা বাইক হোক বা পায়ে হেঁটে, সাধারণ মানুষ সেই র্যালিতে এসে যোগ দিচ্ছে। আর আজকে আমাদের সাংসদ কল্যাণ ব্যানার্জি এই র্যালিতে উপস্থিত ছিলেন, সুতরাং মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা ছিল। তার কারণ আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য সুপ্রিম কোর্টে লড়াই করছেন, সেই জন্য মানুষ এসেছেন আজকে। কোথা থেকে কোথা পর্যন্ত হবে? আজকে আমাদের হয়েছে কেওটা থেকে, কেওটা নবীন সংঘ থেকে তালডাঙ্গা পর্যন্ত। দেখা গেল বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে আজকে আপনার র্যালিতে। হ্যাঁ, এটা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার বলে পুরো জেলা থেকে লোক এসেছে। আমার 21টা টাউন ব্লক থেকে ছেলেমেয়েরা এসেছে, যুবরা এসেছে। কত মতন হয়েছিল? আপনারা দেখেছেন বাইক, আমি তো সামনে ছিলাম, আপনারা পেছনে বাইক দেখেছেন, ছবিও তুলেছেন। আপনারা বলুন কত বাইক ছিল। কি বলবেন, এই সামনে তো আজকে তো ইলেকশন ডিক্লেয়ার হচ্ছে, বিজেপিকে কোনোভাবে একটা ওয়ার্নিং দেওয়া হলো? দেখুন, ওয়ার্নিং আমরা দিই না, তার কারণ যারা পড়াশোনা করবে বা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের জন্য কাজ করলে আমরা ওয়ার্নিং দিতাম। তাদেরকে তো সারা বছর দেখা যায় না, ভোটের সময় আসবে, আবার ভোট পাকি হয়ে আবার ভোট মিটে গেলে চলে যাবে। আমরা যেমন সারা বছর কাজ করি, মানুষের পাশে থাকি, মিটিং মিছিল করি, আজকেও সেরকম একটা করেছি। কাউকে আমরা লাস্ট বয়কে এত গুরুত্ব দিই না যে তাদেরকে আমরা আলাদা করে কোনো বার্তা দিতে যাবো। এই মিছিলে দেখা গেল না তো অনেককেই, চুচুড়ো টাউন প্রেসিডেন্ট থেকে শুরু করে অনেককেই দেখা গেল না, অনেক দেখুন, আমরা আমাদের দিক থেকে, মানে আমি আমার দিক থেকে সবাইকে বলেছিলাম কেউ অসুস্থ থাকতে পারেন বা কারোর কাজ থাকতে পারে, সেই হিসাবে আসেনি। কিন্তু আমার মনে হয় টাউন প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই যারা আছেন তারা তৃণমূলের একনিষ্ঠ কর্মী। তাদের যদি ব্যক্তিগত কোনো অসুবিধা না হতো তারা আজকে র্যালিতে অবশ্যই থাকতো। কিন্তু এমপি অনুগামী যারা বেশ কিছু কাউন্সিলর সহ টাউন প্রেসিডেন্ট কাউকেই দেখা গেল না। তারা যদি কোনো অসুবিধা না থাকতো, আমি এমপি ম্যাডামকেও বলেছিলাম, উনি দিল্লিতে আছেন, উনি পার্লামেন্টে আছেন। আজকে আমাদের শ্রীরামপুরের এমপি স্যার পার্লামেন্টে ছিলেন, আজকে আছেন বলে আমি পেয়ে গেছি, এমপি ম্যাডামকে পাইনি। তো তারা যদি কোনো কাজে ব্যস্ত আছেন, হয়তো যদি কাজে ব্যস্ত না থাকতো, আমি মনে করি তৃণমূলের একনিষ্ঠ কর্মীরা তারা আজকে পায়ে পা মেলাতো। চুচুড়ায় যেই প্রার্থী হোক যুবশক্তি কি ঝাঁপাবে? অবশ্যই। চুচুড়া কেন, আমি বললাম আমার 12খানা বিধানসভা, আমাদের এই মনোজদা আছে আইনটিটিউসির সভাপতি, আমাদের টোটাল 12টা বিধানসভায়, 12টা বিধানসভায় দল যেখানে যাকে প্রার্থী করবে আমরা সবাই মিলে আমাদের সর্বশক্তি দিয়ে সেখানে ঝাঁপাবো। নির্বাচন ঘোষণার আগে যুব শক্তির এত বড় বাইক মিছিল,